আজকের রেসিপি ডিম ভাপা, কিন্তু আমি কোনো টিফিন বক্স ইউজ করিনি, কোনো রকম ভাপেও বসাইনি। তাহলে একটু অন্যরকমভাবে ডিম ভাপা বানিয়েছি, সেটাই কিন্তু দেখে নিতে হবে, তাহলেই শিখে যাবেন। আমি এখানে 6টা ডিম দেখুন সিদ্ধ করে নিয়েছি। এবারে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 6টা ডিম দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চিমটে গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ নুন দিয়ে এই শুকনো উপকরণগুলো ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 কাপ ফ্যাটানো টক দই, এটাও মাখিয়ে বেশ কিছু 15 মিনিট রেখে দেবো। এরপর আমি কিন্তু একটি মিক্সারের বাটিতে 2 কাপ পোস্ত, 2 টেবিল চামচ কালো সর্ষে, আর 2 টেবিল চামচ সাদা তিল ড্রাইভাবে প্রথমে বেটে নেবো। তারপর দিয়ে দেবো 10 থেকে 12টা কাঁচা লঙ্কা আর 2টো গোটা রসুন, 1/2 কাপ জল দিয়ে বেটে নেবো। আর ওই মিশ্রণের মধ্যে, যেটা আমি ডিমের মধ্যে মাখিয়েছিলাম বা ডিমটা রেস্টে রেখেছিলাম, তার মধ্যে 1/2 কাপ তেল দিয়ে দেবো, আর ওই বাটা মশলাটাও দিয়ে দেবো। দেখুন ভালো করে কিন্তু বাটা হয়ে গেছে। এবার চলুন 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দিই। এইভাবেই এরপর কড়াইতে দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা একটু এখানে বেশি দিতে হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, জিরেটাকে ভালো করে পুড়িয়ে কালো করে দেবো, একটা ফ্লেভার আসবে। এরপর ওই ম্যারিনেট করা ডিমটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষাবো। ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে। এরপর ঢেলে দেবো ওই যে বাটিতে আমি ডিমটা মাখিয়েছিলাম, সেই বাটিটা ধুয়ে 1/2 কাপ জল, অনেক মশলা লেগেছিল তাই ধুয়ে নিয়ে 1/2 কাপ জল আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি আর 1 চামচ নুন। চিনিটা একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিলাম। এবার এটাকে 15 মিনিট হালকা আঁচে রান্না করবো, আর ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে হালকা আঁচে এটাকে স্টিমে বসিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। তারপর কিন্তু গরম গরম সার্ভ করে দেবো। তাহলে টিফিন বক্সেরও প্রয়োজন হলো না, স্টিমে করেই আমার কিন্তু ডিম ভাপা তৈরি হয়ে গেল। এই ডিম ভাপার রেসিপিটা একটু অন্যরকম স্বাদ হবে, বেশ ঝাঁঝ বজায় থাকবে সর্ষের তেলের, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। গরম ভাতের পাতে এই ডিম ভাপা থাকলে আর কিছুই লাগবে না, এইটুকু কথা দিতে পারি এইভাবে বানালে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর আমার রেসিপির মতো ডিম ভাপাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কোনো রকম টিফিন বক্স ছাড়াই। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। অন্যদিন অনেক রেসিপি নিয়ে আসছে, তাই আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতেই হবে। ধন্যবাদ।